नमस्कार बंधुरा केमन आছেন সবাই স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করব দই চিকেন রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। আমি এখানে 500 গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লবণ আর দেব গোলমরিচ গুঁড়ো। দিয়ে ভালো করে আমি মাংসটার সাথে মাখিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দেব 1 ঘন্টার মতন। ভালো করে মেখে নিয়েছি। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। নিয়েছি আমি এখানে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 4টে এলাচ, 4টে লবঙ্গ আর একটা দারুচিনি আর 2টো শুকনো লঙ্কা। দিয়ে একটু হালকা করে আমি নেড়ে ছেড়ে নেব। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর দেব 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কোচানো। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও আমি হালকা করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কোচানো। দিয়ে আবারও হালকা করে ভেজে নেব। এরপর দেব অল্প মৌরি। একটু হালকা করে নেড়ে চেড়ে নেব। তারপর দেব গুঁড়ো মশলা। এর মধ্যে আছে ধনে, জিরে আর মৌরি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসটা। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে মাংসটাকে ভাজা হবে তত রান্নার টেস্টটাও ভালো হবে। দেখতেই পাচ্ছ মাংসের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। ছোট চামচে 1 চামচ লবণ দিলাম। দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর এটাকে ঢাকা দিয়ে রাখবো 3 মিনিটের মতন। তিন মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ চিকেনটা থেকে বেশ অনেকটাই জল বেরিয়ে গেছে। দু থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে জলটাকে শুকনো করে নেব। জলটা প্রায় শুকনো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। মাংসের মধ্যে টক দইটা দিয়ে দিয়েছি। লেগে থাকা টক দইয়ের বাটিতে অল্প জল দিয়ে এর মধ্যে দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেব 2 মিনিটের মতন।
গ্রেভিটা ফুটে গেছে, এরপর আমি ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। ঢাকনা খুলে নিয়েছি, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ চিনি যাতে টক ভাবটা ব্যালেন্স হয়। দিয়ে একটু হালকা করে আমি নেড়ে ছেড়ে নেব। এরপর দিয়ে দেব কাসুরি মেথি আর দিয়ে দেব চিলি ফ্লেক্স। অবশ্যই ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে দই চিকেন। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দেখাচ্ছি। এই দই চিকেন আপনারা জিরা রাইস বা প্লেন রাইস, তান্দুরি রুটি বা প্লেন রুটির সাথে খেতে ভালোই লাগবে। আর এই দই চিকেন রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।